আধ্যাত্মিকতা এবং ঠাকুর মা স্বামীজির উদার ভাব। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা পত্রিকার ত্রয়োদশতম বর্ষ, প্রথম সংখ্যা। অতীতকাল থেকে আজ পর্যন্ত হিন্দু ধর্মের উচ্চ ভাবাদর্শগুলি সমাজের প্রতি স্তরে পরিবেশিত হওয়ায় হিন্দু জাতি ভারতবর্ষের অধিবাসী হয়েও কেবল ভারতবর্ষের মধ্যেই তাদের প্রেম মানবতাবোধকে সীমাবদ্ধ রাখেনি। বিশ্ববাসীর প্রতি ভ্রাতৃত্ববোধ, পৃথিবীর যে কোনো জাতির মানুষের প্রতি শ্রদ্ধা পোষণ করা এদের পক্ষে অতি স্বাভাবিক। কারণ এদের দর্শন হল একই সত্য প্রতি জীবের মধ্যে নিহিত আছে, সে জানুক আর না জানুক। ওই আদর্শেরই প্রভাব ছিল বলে বহিঃশত্রু এসে দেশ জয় করে ভবিষ্যতে এদেশের অধিবাসী হয়ে গেছে। কাজেই হিন্দু সমাজে সর্বজনীন ধর্মশিক্ষা ও তার বিস্তারের হাজার হাজার বছর ব্যাপী এই একনিষ্ঠ সাধনা নিশ্চয়ই মানব ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। ধর্ম বিষয়ে হিন্দুদের কি অসাধারণ অধ্যবসায়! সে উৎসাহ আর অধ্যবসায় বহুকালব্যাপী অনুশীলনের ফলে অতি সাধারণ মানুষের মনেও ছাপ রেখে গেছে। গ্রামে প্রান্তরে কাজকর্মের অবসরে কথকতা, কীর্তন, ভজন সঙ্গীত প্রভৃতির মাধ্যমে সৎকথা, সৎপ্রসঙ্গ, ভগবৎ ভাব জনসাধারণের মধ্যে বহুল পরিমাণে দেখা যেত। তাই অতি সাধারণ গ্রাম্য কৃষক সম্প্রদায়ই হোক বা মৎস্যজীবী নারী পুরুষই হোক বা যে কোনো বৃত্তিজীবী নরনারী হোক, সমাজের সর্বস্তরের মানুষের ধর্ম বিষয়ে বুদ্ধি অনেক পরিণত ছিল। যে সনাতন সত্যের ওপর বিরাট হিন্দু সমাজের প্রতিষ্ঠা, তা থেকে তাকে বিচ্ছিন্ন করলে সমাজের ধ্বংস অনিবার্য। কখনো কখনো এমনও দেখা গেছে যে দীর্ঘকালের এই গতিচ্ছন্দে তাল ভঙ্গ হয়েছে, তখনই ধর্মের গ্লানি উপস্থিত হয়েছে। ঈশ্বরের ইচ্ছায় যুগোপযোগী পরিবর্তন ও পরিবর্ধনের ফলে তাতে নতুন প্রাণ সঞ্চার বা চৈতন্য সঞ্চার হওয়ায় পুনরায় তা নিজ গতিপথে অগ্রসর হয়েছে। কিন্তু পূর্ণ ধ্বংস কোনোদিন হয়নি। আশ্চর্য এই ধর্মের প্রাণ শক্তি! এই জন্য হিন্দু ধর্ম সনাতন ও শাশ্বত। আজও হিন্দু ধর্ম একটি বিশিষ্ট স্থান গ্রহণ করে আছে বিশ্বের ধর্মজগতে। কারণ যে মন দিয়ে মানুষ পশু স্তর থেকে উন্নীত হয়ে দেবতারূপে গণ্য হয়, সেই মনোজগতের সর্বস্তরের সঙ্গে পরিচিত হয়ে এবং তাকে আয়ত্ত ও বশীভূত করে সর্বময় কর্তৃত্ব লাভ করার সকল রকম সন্ধান এই হিন্দু ধর্মের শাস্ত্রকারীরা আবিষ্কার করেছেন। যে যেমন অধিকারী, অর্থাৎ যার যেমন ভাব ধারণ করার ক্ষমতা, তার সেই মন অনুযায়ী সাধনের ব্যবস্থা। এ এক আশ্চর্য আবিষ্কার। বাহ্য জগতের বহু ধরনের আবিষ্কার, বিশেষ করে বৈজ্ঞানিক জগতের বিবিধ বিচিত্র সব আবিষ্কার বর্তমানে সত্যিই বিস্ময়কর। কিন্তু তার চেয়েও বেশি চমক লাগায় যখন দেখা যায় বাহ্য দৃষ্টিতে হাত পাওলা একটি স্থূল মানুষের মধ্যে অত্যন্ত সূক্ষ্ম এক বিরাট বিস্তৃত জগতের ক্রিয়া। মন ও তার সহকারী বুদ্ধির জন্যই মানুষ অন্যান্য সৃষ্ট জীবের মধ্যে শ্রেষ্ঠ। সুতরাং শিক্ষিত, সুসংহত ও সুনিয়ন্ত্রিত মনের দ্বারা মানব জীবনের চরম সার্থকতা যেমন লাভ করতে পারা যায়, তেমনি অসংযত অশিক্ষিত মন মানুষকে পশু থেকেও হীন করে ফেলে। বহু যুগের তপস্যার দ্বারা মুনি ঋষিরা সাধনলব্ধ এই সত্য আবিষ্কার করেছিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।